أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم وغيره الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা এবং গুণগান ও শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির অবস্থাতেও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমরা আরবি না, ওনার বলছে রস্যই ভদ্রলোক। তো আমরা জিজ্ঞেস করলাম যে ওস্তাদজি, আপনি যে রস্যই ভদ্রলোক বলেন, এটির অর্থ কি? হ্যাঁ, রস্যই দীর্ঘই শব্দ আছে না, অক্ষর আছে না? তো বলছে এগুলো হলো মূলত ইতর, কিন্তু ভদ্রের রূপ ধারণ করেছে। এই জন্য ডাইরেক্ট তো ইতর বলা যায় না, এদেরকে বলছি রস্যই ভদ্রলোক। আমিও একটু ভদ্রভাবেই তাদেরকে বলতে চাই যে এরা হলো রস্যই ভদ্রলোক, মানে ইতর ভদ্রলোক। এদের নববর্ষ হলো ইংরেজি, আর সাধারণ বাঙালি এদের খুশির নববর্ষ হলো বাংলা, পয়লা বৈশাখ, নাকি বৈশাখ মাস। আর মুসলিমদের খুশি হওয়ার মাস হলো মুহররমের মাস। খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। তো খুশি হওয়ার কারণ হলো যে এই আরবি মাসের সাথে যে কোনো আরবি মাস হোক, যে কোনো আরবি তারিখ হোক, এর সাথে এর কারণে মুসলমান খুশি হবে কেন? কারণ এগুলোর সম্পর্ক হলো আল্লাহর সাথে। আরবি মাসের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আরবি মাসগুলো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে পাওয়া যায় যে আল্লাহ আরবি 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন এবং এটা কিতাবে লিপিবদ্ধ করেছেন, লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর এটা কবে থেকে আল্লাহ নির্ধারণ করেছেন? আসমান জমিন সৃষ্টির পূর্বে।
বা আসমান জমিন যেদিন সৃষ্টি করে সেই দিন থেকে এই আরবি মাস আল্লাহ চালু করেছেন। আর তারপরে আগে তারিখ চালু করেছেন, তারপরে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। তো দিনটা আগে নির্ধারণ করা লাগবে না? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, তারপরে আরশের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরোহণ করলেন, সমুন্নত হলেন। তাহলে দেখছেন আরবি মাসের কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক। সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাস নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু এই আরবি মাসের খবরই জানে না মুসলমান। যেই মাস যেই তারিখের সাথে মুসলমানের সম্পর্ক কম থাকা দরকার, ওই তারিখের সাথেই সম্পর্কটা বেশি। কোনটা? ইংরেজি তারিখ। এরপরে যেই মাসের সাথে, যেই বছরের সাথে, যেই তারিখের সাথে সম্পর্ক, সেটা হলো 2 নম্বর বাংলা মাস। আর যেটার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখা দরকার ওইটা জানেও না বাঙালি। হ্যাঁ, নেতারাই তো বলতে পারবে না। নেতারা বলতে পারবে এই বাঙালিদের নেতা। এই বাঙালি আর মুসলমানের পার্থক্য আছে, কিন্তু আপনি বাঙালি হবেন না মুসলমান হবেন, এটা সিদ্ধান্তের ব্যাপার আছে, মন মানসিকতার ব্যাপার আছে। আল্লাহর সাথে যেমন মহব্বত, দ্বীনের সাথে যেমন মহব্বত, ইসলামের সাথে মহব্বত, কোরআনের সাথে মহব্বত, নবীর সাথে মহব্বত, হাদিসের সাথে মহব্বত, সেই অনুপাতে, সেই অনুসারে আপনার মাসের, আরবি মাসের সাথে মহব্বতটা হইতে পারে। আমরা বাঙালি হইছি কিন্তু মুসলিম এখনো হইতে পারি নাই। আল্লাহ তো কোরআনে এরকমভাবে বলছে, তোমরা মুসলিম হয়েছো কিন্তু ইমানদার হওনি। আল্লাহ এভাবেও মুসলমানদেরকে খাঁটি করার কথা বলেছেন। মুসলমানদেরকে খাঁটি করার কথা কিভাবে বলেছেন? এই তোমরা এখনো মুসলমান আছো, মুমিন হইতে পারোনি। তা আমরা এটা বলতে পারি না, এই তুমি বাঙালি হয়েছে এখনো মুসলিম হইতে পারোনি। তো অবশ্যই আমাদেরকে বাঙালিও হইতে হবে, মুসলিমও হইতে হবে। তবে আগে মুসলিম পরে বাঙালি। আগে কি হইতে হবে? আগে মুসলিম পরে বাঙালি। কেন? ইংরেজি ভাষী একটা যদি মুসলিম হয়, ও যদি হিন্দু বাঙালি হয়, ওর কাছে ওর কানাকড়িও মূল্য নেই আমার কাছে। এই জন্য মুসলিম আগে, বাঙালি পরে। যদি মুসলিম হয়, সে যদি হিন্দি ভাষী হয়, উর্দু ভাষী হয়, ফার্সি ভাষী হয়, তাহলে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, ও যদি বাংলা ভাষী হয়, ওর কারাকড়ি আমার কাছে মূল্য নাই। ওই অন্য ভাষী মুসলিমের মূল্য আছে আমার কাছে। সে আমার বন্ধু, সে আমার আপনজন। এই হলো মুসলিম আর বাঙালি। বোঝা গেছে? আপনি এবার সিদ্ধান্ত নেবেন, আপনি বাঙালি হইতে চান না মুসলিম হইতে চান, নাকি বাঙালি মুসলিম উভয়টাই হইতে চান। আলহামদুলিল্লাহ। আরবি মাস প্রথম মাস, এটা খুশি হওয়ার কারণ কেন? এই মাসের প্রথমেই আল্লাহ কিছু আমাদের জন্য সুসংবাদ, এই মাসের শুরুতে, এই মাসের ভিতরেই আল্লাহ আমাদের জন্য কিছু ফজিলতের আইটেম, পরকালের পাথেয় সংগ্রহ করার আইটেম, গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন। তো খুশি হব না আমি? বলেন তো, বাংলা মাসে কি আছে? পান্তা ভাত খাওয়া, হ্যাঁ, নাচানাচি করা, এগুলো আছে। এবাদতের কি আছে রে বেটা? এবাদতের কি আছে? প্রথম মাস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা। এই মুহররম মাসের 10 তারিখে কেউ যদি সিয়াম পালন করে, তাহলে এই দুইটা সিয়াম বা একটা সিয়ামের মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ হবে। কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছরের, পুরা 12 মাসের গুনাহ মাফ হয়ে যাবে। আর বাঙালি হাদিস বলি, এটা তো নবীর হাদিস। আর বাঙালি হাদিস কি? পয়লা বৈশাখের দিন যে পান্তা ইলিশ খাবে, কি আছে জান্নাতে কত গুনাহ মাফ হবে? না যোগ হবে? কিছু যোগ হইতে পারে, কিছু 1 বছরের গুনাহ যোগ হয়ে যেতে পারে আমল নামায়। এর নাম হলো বাঙালি আর মুসলিম। পার্থক্য আছে? এটি হলো বাংলা তারিখ আর আরবি তারিখে পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, বুঝতে হবে আমাদের। আমি যে ওয়াজ করতেছি বাংলা ভাষায় না, বাঙালি ওয়াজ এবং কোরআনের আয়াত, নবীর হাদিস, এর চেয়ে আর কি ভালো হইতে পারে? বাংলা ভাষার দাম, এরই তো বাংলা ভাষার দাম বেড়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আশুরার সিয়াম আমরা পালন করলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আগামী বুধ বৃহস্পতিবারের জন্য রেডি থাকব। আশুরা হলো বুধবার। একটা সিয়াম পালন করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা সিয়াম পালন করেই 1 বছরের গুনাহ মাফ পেয়েছেন এবং সাহাবায়ে কেরামকে এই সুসংবাদ দিয়েছেন। আমাদের কার গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আসি? গুনাহ মাফের দরকার আছে না? নেকির দরকার আছে। যার গুনাহ নাই সেই তো জাহান্নাম থেকে দূরে থাকবে। গুনাহ হলো জাহান্নামে যাওয়ার খোরাক, আর নেকি হলো জান্নাতে যাওয়ার খোরাক। আপনার যখন গুনাহ মাফ হয়ে গেল, তাহলে তো আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তাহলে যাবেন কোথায়? জান্নাতে যাওয়ার পথ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আরবি বছরের প্রথম মাসে বিশাল সুসংবাদ, 1 বছরের গুনাহ মাফ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আফদালুস সিয়ামি, সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সিয়াম, রোজা হলো রমজানের পরে এই মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের সিয়াম যখনই বলা হবে তখন বুঝতে হবে আশুরা 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হলো 10 তারিখ, মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ শুধু সিয়াম পালন করেছিলেন, কিন্তু একেবারে মৃত্যুর পূর্বে উনি পালন করে, নাসারা খ্রিস্টানেরাও সিয়াম পালন করে। তা আমরা তো ওদের সাথে মিলে যাচ্ছি। ইবাদতের ক্ষেত্রেও কাফের মুশরিকদের বিরোধিতা করতে হবে। ওদের ইবাদত পদ্ধতি থেকে আমাদের ইবাদত পদ্ধতি ভিন্ন হইতে হবে, আলাদা হইতে হবে, নতুন কিছু থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা খেয়াল করলেন মৃত্যুর 1 বছর পূর্বে। তারপর উনি বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাতাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 10 তারিখের সাথে আগের দিন 9 তারিখেরও সিয়াম পালন করব। 10 তারিখ হচ্ছে আগামী বুধবার, না 9 তারিখ হচ্ছে আগামী বুধবার, আর 10 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তার মানে বুধ এবং বৃহস্পতিবার সিয়াম পালনের জন্য আমরা আজকেই এই খুতবা শোনার পরেই প্রস্তুতি নিয়ে নেব। কার গুনাহ নাই বলেন? সবারই গুনাহ মাফের দরকার আছে। ইনশাআল্লাহ আমরা সবাই সিয়াম পালন করব আগামী বুধ এবং বৃহস্পতিবার, আর 1 বছরের গুনাহ মাফ নিয়ে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
তাহলে এটা হলো আমাদের জন্য এই মাসের কল্যাণ। আর এই মাসে এটা তো হলো আমল, আর কিছু আমাদের আকীদার ব্যাপার আছে। আকীদাটা কি? এই মাসের ফজিলত, এই মাসের বাড়তি সওয়াব আমরা পাব কি কারণে? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন। তাই আমরা যে দুইটা হাদিস বললাম, এটা রাসূলের হাদিস। তাহলে মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখ আশুরা, এটা কখন থেকে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আমরা রাসূলের মুখেই আমরা জানতে পারছি 10 তারিখ, মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এটা রাসূলের জীবদ্দশাতেই জানতে পারছি না? অতএব মুহররমের ফজিলত, মুহররমের গুরুত্ব, এটা হলো পুরান বিষয়, আগের বিষয়। আর আরেকটা কিন্তু মুহররমের আরেকটা পর্ব আছে, সেটা কি? হুসাইন, হুসাইনের মৃত্যুর ঘটনা, হুসাইনের শাহাদাতের ঘটনা। হুসাইনের শাহাদাতের ঘটনার কারণে আমাদের অনেকেই এই মুহররম মাসটাকে কালো মাস হিসেবে জানে। নাউজুবিল্লাহ, কালো মাস আপনি জানবেন? এটাকে তারা দূষিত একটা মাস মনে করে, এটাকে তারা শোক পালনের মাস মনে করে থাকে। তা আমরা কোনটা করব? আমরা 1 বছরের গুনাহ মাফ পাবো এই জন্য খুশি করব, নাকি শোক পালন করে? শোক পালন করলে কি পাবো বলেন তো? আল্লাহ রসুল কি বলেছেন এই সম্পর্কে? যারা মুহররম মাসের 10 তারিখে শোক পালন করবে তাদের জন্য 1 বছরের গুনাহ মাফ হবে। আছে? এটা হলো জাল হাদিস, ভণ্ড নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন? তাহলে এই জিনিসগুলো, এগুলো কিছু সূক্ষ্ম জিনিস আছে, এগুলো আমাদের বুঝতে হবে। মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ঘটনা দেখছেন। আমি যে রোজার কথা বললাম, নবীর হাদিস বললাম, এগুলো মনে হচ্ছে সব নতুন নতুন কথা। আর যখনই আমি হুসাইন আর কারবালাতে আসছি, হ্যাঁ কমন পড়ে গেছে। এটা তো ঠিক আছে, তো এইটা তো জানি আমরা, এইটাই হওয়ার কথা। হুসাইন আর কারবালা, হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে, এইটা আমরা জানি। কিন্তু এতক্ষণ যে বললাম মুসলমানদের জন্য বিশাল সুসংবাদের বিষয়, মুসলমানদের বিরাট একটা ফ্যাসিলিটি অর্জনের মাস এই মুহররম মাস, ফজিলতের মাস। যারা এটাকে কালো মাস বলে, ওরা কিন্তু রোজা রাখে না। ওরা দেখবেন ওরা অন্য কাজে ব্যয় করে। দেখছেন আপনারা এই দেশে ঢাকা শহরে হুসেইনি দালান, বকশিবাজার, কতগুলো লোক হাই হুসেন হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করলে কি হবে? এই বেটা বেদাতি কোথাকার, তোর হাই হুসেন করলে কয় বছরের গুনাহ মাফ হবে? হাই হুসেন করলে এটা কি রমজানের চাইতে, রমজানের মতো ফজিলতপূর্ণ কোনো, রমজানের পরে পরে ফজিলতের দিন হবে এটা নাকি? রমজানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। রমজানের সিয়ামের পরে পরে হলো এই মুহররমের আশুরার সিয়ামের মূল্য। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কি বলেছেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস কেন বলেছেন? কারণ আল্লাহর মাস শুরু হয়েছে যেই মাস দিয়ে, আল্লাহ যে 12টা মাস নির্ধারণ করেছেন, সেই 12টা মাসের শুরু, প্রথম মাস হলো মুহররমের মাস। বোঝা গেছে? এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। দলিল ভিত্তিক আমাদের করণীয়, দলিল ভিত্তিক আমাদের কি ফজিলত আছে, এটা আমাদের জানতে হবে। তো হোসেন কারবালার কথাও কিছু আসবে। হোসেন এবং কারবালা
এবং মুহররম ও আশুরা এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা নিজেদেরকে শিয়া মনে করব না খারিজি মনে করব না আহলুস সুন্নাহ মনে করব। আপনি কোন দলে নিজেকে আপনি সম্পৃক্ত করবেন এটা আগে সিদ্ধান্ত নেবেন, তারপর ওরকম কথা আছে। আপনি যদি আহলুস সুন্নাহ হন, এই যে আহলুস সুন্নাহর প্রথম কাজ হলো মুহররম সম্পর্কে নবী কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করতেন। হুসেন কারবালার ঘটনা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 50 বছর পরের কথা। এর আগেই তো কোরআন হাদিস ফয়সালা, কোরআন হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রসুলের হাদিস, মোটামুটি যা যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়ার, যা করে যাওয়ার, যা দেখিয়ে দেওয়ার, পথ দেখিয়ে দেওয়ার, সব তো কমপ্লিট করে গেছেন মরার আগে। 61 হিজরির ঘটনা হুসেন আর কারবালা, এটা হলো 61 হিজরির, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 50 বছর পরের ঘটনা। তাহলে 50 বছরের পরের ফজিলত আমরা নিব নাকি? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা জানতে পারি আরো আগের কথা। মুহররমের ইতিহাস হলো আরো আগে। মদিনায় এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে যে আমি তো মক্কা থেকেই আশুরার সিয়াম পালন করি, তোমাদের কি হলো যে তোমরা ইহুদি জাতি, তোমরাও এই দিন সিয়াম পালন করো? বলছে আমরা তো মুসার যুগ থেকে এই দিনে সিয়াম পালন করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিয়াম পালন করেছিলেন, যেই মুসার ঘটনা কোরআনে আছে। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে এবং বহু আয়াতে পাওয়া যায় যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্র পার করে দিয়েছিলেন, আর ওই সময় একেবারে শুকনা রাস্তা তৈরি করে সমুদ্র পার করেছিলেন, আর ফেরাউন আর তার কাফের বাহিনীকে আল্লাহ ওই সমুদ্রে ডুবিয়ে হত্যা করেছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুমিন বাহিনী নিয়ে এই দিন শুকরিয়া স্বরূপ রোজা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। এটা হলো সহিহ হাদিসের ইতিহাস। এই দিনে আমরা আল্লাহর ইয়ৌমুন আজিম, এটা হলো একটা মহান দিন। মহান দিন কবে থেকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের দিন থেকে। বরং মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে তারও আগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাপ্লাবনে নৌকায় উঠে গেলেন মুমিনদেরকে নিয়ে, বহুদিন ভাসমান ছিলেন, এর মধ্যে তার কাফের জাতি ধ্বংস। এরপরে যখন পানি শুকিয়ে গেল তখন এই নৌকাটা অবতরণ করেছিল জুদ্বীপ নামক একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ে যখন অবতরণ করলো তখন তো নৌকার থেকে নামার একটা সুযোগ পেল, পাহাড়ের ওপরেই নামুক। তারপরও তো জমিনের সাথে সম্পর্ক হলো। পাহাড়টা কিসের ওপরে? পেরেক মারা আছে জমিন, জমিনকে পেরেক মারা আছে পাহাড় দ্বারা, সেই জমিনের সাথে সম্পর্ক হয়ে গেল। আস্তে আস্তে পানি কমে গেল। তো যদি পাহাড়ে যেদিন এই নৌকা অবতরণ করেছিল সেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করেছেন। কত পুরানা ইতিহাস। আর এই বেদাতির দল, বেদাতির পাল, এরা এই মুহররম আর আশুরার ফজিলত নিয়ে লাগাইতেছে 61 হিজরি। 61 হিজরির মুহররম মাসে কি হয়েছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনা। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা আমাদেরকে জানতে হবে।
এটা অবশ্যই নির্মম ঘটনা। নির্মম ঘটনা না হুসেন রাজি, এটা তো বলাই লাগবে না, সবাই জানে। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্মম ঘটনা এর পূর্বে বহু ঘটে গেছে। এর কানাকড়িও মূল্য মুসলমান দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এরকম নির্মম কোনো ঘটনা ঘটে নাই? হ্যাঁ, এগুলো কে আমাদেরকে শিখাইলো? এই কারবালা, এই হাসান হোসেন কে শিখাইলো আমাদেরকে? শিয়ারা। এদেরকে চিনে রাখতে হবে। এই শিয়ারা আমাদেরকে নবীর যুগের নির্মম ঘটনাগুলো আমাদেরকে ভুলিয়ে রেখেছে, কারণ তারা সাহাবায়ে কেরামকে সবাইকে কাফের মনে করে, নাউজুবিল্লাহ। তাহলে প্রচারটা কারা করলো? এই মুহররম আশুরা, এটা 61 হিজরি থেকে শুরু হলো। এই সূত্র, এই ধারা কারা চালু করেছে? এই খবাসা খাবিস শিয়ারা। লানাহুমুল্লাহ ওয়া কাতালাহুমুল্লাহ ওয়া মাজ্জাকাহুমুল্লাহ কুল্লা মুমাজ্জাকিন। এই শিয়াদেরকে আল্লাহ ধ্বংস করুক, তাদেরকে ছিন্ন ভিন্ন করুক, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দান করুক জাহান্নামের পূর্বে। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কত নির্মম ঘটনা ভুলিয়ে রেখেছে তারা। আমরা তো অনেক কিছুই জানি। নবীর যুগেরই তো অনেক নির্মম ঘটনা আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তায়েফে রক্ত ঝরানো হলো, তায়েফের ময়দানে তায়েফে ঢুকতে দেওয়া হলো না, তাকে এলোপাথাড়ি পাথর মেরে প্রায় মেরেই ফেলেছিল, বেহুশ হয়ে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিনটাতে কে শোক পালন করবে? এই শিয়া, এই ভণ্ড শিয়ারা। ওই দিনের শোকটা কে পালন করবে? নবীকে যেদিন উহুদের যুদ্ধের দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটিয়ে দেওয়া হলো, সারা শরীর রক্তাক্ত করে দেওয়া হলো, ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও মারা গেছিলেন। মারা কি? সেদিনও সেন্সলেস হয়ে গেছিলেন। তায়েফের দিনও সেন্সলেস হয়ে গেছিলেন। ওই দিনের শোক পালনের দিনটা কি ছিল? ওই দিন কে শোক পালন করবে? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজাত যে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাজাত পেয়েছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাজাত পাওয়ার কারণে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 জন কাফের বীর পুরুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল। যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বাড়ি ঘেরাও করা হয়েছিল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই কাফেরদের চোখে ধুলি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নাজাত দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই দিনটাকে শুকরিয়া আদায় করবে। ওই দিনের শুকরিয়া গেল কোথায়? তারপরও তো কত মৃত্যু দিবস আর কত এই ইসলামের মধ্যে কত মহান ব্যক্তিদের মৃত্যু দিবস গেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সেই মৃত্যুবরণ করার সময়, সেই মৃত্যুবরণ করার তারিখে কিছুই নাই। কিছু করি আমরা? আমাদের ভারতবর্ষের একটা সমাজকে দেখা যায় যে আল্লাহ রসুলের জন্মের দিনে হৈ হৈ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেলেন ওই দিনটা কোনটা ওটা বলতেও চায় না।
আর আরো মারাত্মক কথা, যদি না স্বীকার করে যে আল্লাহ রসুল মারা গেছেন, মারা যাওয়াই স্বীকার করে না, তো আল্লাহ রসুলের মৃত্যুদিন কি পালন করবে ওরা? হ্যাঁ, আল্লাহ রসুল মারা গেছেন এটাই তো স্বীকার করে না। দাজ্জাল কাজ্জাবের দল, বেদাতির দল, খাঁটি বেদাতি। আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে যারা নিজেদেরকে সুন্নি 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 বলে, আহলুস সুন্নাহ বলে, এরাই হলো শিয়া। এরা হলো কেউ ফুল শিয়া, কেউ হাফ শিয়া, কেউ হলো কোয়ার্টার শিয়া, শিয়া আর শিয়া। তারা তো বলেই দিচ্ছে আমরা হুসাইনের দল। কি বলছে তারা? এই দেশের তথাকথিত সিন্নি, মাজার পূজারী, কবর পূজারী, খাট পূজারীরা বলতেছে আমরা হুসাইনের দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো হুসাইনের দল না, সবসময় নবীর দল। বোঝা গেছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুসলমান, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুসলমানরা কখনো হুসাইনের দল না, হুসাইনের বাবারও দল না, আল্লাহর রসুলের দল। কার দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। এরা বলে আমরা হুসাইনের দল। কেন? ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হাই হুসেন, হাই হুসেন করি আমরা হুসেনের দল। হুসেনের দল হওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদেরকে বলে, এই যে আমরা যারা খুতবা দিচ্ছি আর খুতবা শুনছি, মক্কা মদিনাতে যত মুসলমান আছে, মসজিদুল হারাম, মসজিদে নববীর যত খতিব ইমামরা আছে, সৌদি আরবের যত মুসলমান আছে, সহি আকিদার যত মুসলমান আছে, আহলে হাদিস যত মুসলমান আছে ভারতবর্ষে, সবাই হলো ইয়াজিদের দল। ওরা একটা দল দাঁড় করাইছে, ওরা হলো হুসাইনের দল। আর মক্কা মদিনার মুসলমান সহ এই মসজিদের মুসল্লি এবং ইমাম খতিবরা সহ ভারতবর্ষে যারা আহলে হাদিস, আহলুস সুন্নাহ, প্রকৃত আহলুস সুন্নাহ, এরা সবাই হলো ইয়াজিদের দল। কাজ্জাব, খাঁটি বেদাতি। এই প্রকার ভেদ, এই দল যারা বের করে, এরাই হলো শিয়া, এরাই হলো শিয়া, এরাই হলো শিয়া। যারা মুসলমানদেরকে দুই দল করে, হুসাইন এবং ইয়াজিদ, এরাই হলো শিয়া, এরাই হলো শিয়া, এরাই হলো শিয়া, এরাই হলো কাজ্জাব, এরাই হলো বদমাশ। বেদাতির পাল, বেদাতির দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে মানে না, কোনো ব্যক্তির দল না। তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। হ্যাঁ, প্রশাসনিক যদি কোনো ক্ষমতাসীন নেতা হয়, যেমন বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে এটাকে বলা হবে প্রশাসনিক দল। জনগণ এবং সরকার মিলে প্রশাসনিক দল বা জামাতুল মুসলিমিন, এটাকে কি বলা হবে? জামাতুল মুসলিমিন। প্রশাসনিক আমির থাকবে, কিন্তু তাদের আদর্শিক আমির হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু প্রশাসনিক আমির হবে যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী ভূখণ্ড কোথাও থাকে, আর না হলে সবসময় তারা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন দল। সেই যুগে আলী রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু, তুমি কোন দল বলো তো? কারণ সেই সময় 4টা দল ছিল। আলী রাদিয়াল্লাহুর শাসন আমলেই 4টা দল হয়ে গেছিল। একটা হলো আলী রাদিয়াল্লাহুর প্রশাসনিক দল, জামাতুল মুসলিমিন, আর দ্বিতীয়টা হলো মুআবিয়া রাদিয়াল্লাহুর দল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু বলতেন না আমার দল, কি বলতেন? ওসমানের দল।
কারণ উনি উসমান হত্যার বিচারের জন্য দাঁড়িয়েছিলেন, লোকজনকে একত্র করতেছিলেন। এই জন্য উনি তার দলের নাম বলতেন কি, উসমানের দল। এটা আর আরেকটা দল হয়েছিল শিয়া, আরেকটা ছিল খারেজি। কয়টা দল? 4টা দল। শিয়া আর খারেজি তো গোনাই আসবে না, তাকে হকের মানদণ্ডে গোনাই যাবে না, কিন্তু বাস্তবে ছিল তারা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাসকে, আনতা আলা মিল্লাতি উসমান আও মিল্লাতি আলী? ইবনে আব্বাস, আপনি বলেন তো, আপনি উসমানের দলে নাকি আলীর দলে? আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। সাহাবায়ে কেরাম মোটামুটি এই 2 দলেই বন্টন হয়ে গেছিলেন। খারেজি আর শিয়াদের মধ্যে কোনো সাহাবী ছিল না, তাবেঈ পর্যন্ত ছিল। তো ইবনে আব্বাস কি জবাব দিলেন? লা আলা মিল্লাতি উসমান ওয়ালা আলা মিল্লাতি আলী। আমি উসমানের দলেও নেই, আমি আলীর দলেও নেই। আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমি। তাহলে কি হবে? মুসলমানদের আসল দল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। যখন মুসলমানদের মধ্যে 2 দল হয়ে যাবে, 3 দল হয়ে যাবে, তখন পরিচয়টা কি দিতে হবে? দল তো মানুষের নামে হবে, মানুষের নেতৃত্ব হবে। তখন আমাকে বলতে হবে আমি আল্লাহর রসুলের দলে, আল্লাহ রসুলের দলে। এই কথাটা আমরা কবরে যখন শোয়াই, মৃত ব্যক্তিকে কবরে শোয়াই, তখন কি বলা হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রসুলের দলের উপরে তাকে আমি দাফন করতে যাচ্ছি, রসুলের দল। বোঝা গেছে? এই কথাটা আমার যদি কবরে যাওয়া সময়ও হয়, জীবিত থাকার সময় উল্টাটা কেন? অন্যটা হবে নাকি? জীবিত থাকতেও আলা মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সাহাবা, এখানে 3টা দল হয়ে গেছিল সেই যুগে। এমনকি হকের মানদণ্ডও 3 দল ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলকে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে আম্মার তোমাকে বিদ্রোহী দলে হত্যা করবে। তো বিদ্রোহী যখন লড়াই হলো, যখন যুদ্ধ হলো মুআবিয়া এবং আলীর মাঝে, তখন দেখা গেল যে আম্মার ছিলেন আলীর দলে, আর আলীর দল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, সাহাবী। তখন প্রমাণিত হয়ে গেল তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী দল আর আলী রাদিয়াল্লাহু আনহু হক দল। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে আরেকটা হাদিসও পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তাকতুলুহুম আউলাত তাইফাতাইন বিল হাক্কি। এই ফিতনা ফাসাদের সময় একটা দল বের হবে, সেটা হবে খারেজি দল। এই খারেজি দলকে হত্যা করবে 2 দলের মধ্যে যারা উত্তম, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু 2 দলের মধ্যে যারা উত্তম, তারা এই খারেজিদেরকে হত্যা করবে। নাহরাওয়ান এলাকায় আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ হয়েছিল খারেজিদের, এবং খারেজিদেরকে হত্যা করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই দিক দিয়েও প্রমাণিত হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহুর দল হলো উত্তম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন যে আলী, তোমার সাথে আর আয়েশার সাথে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে, তোমার সাথে আর আয়েশার সাথে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, যুদ্ধ হবে।
আলী রাদিয়াল্লাহু এই কথাটা শুনেই তো মাথা খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ফাআনা আশকাহুম, তাহলে তো বুঝাই যাচ্ছে যে আমি হতভাগা, আমার ভবিষ্যৎ অন্ধকার খারাপ, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিপরীতে যুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে না, তুমি হকে থাকবে, তবে আয়েশার সাথে সেই সময় সদ্ব্যবহার করো। তিরমিজি, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে যে না, যদিও তোমার আয়েশার সাথে ঝগড়া হবে, যুদ্ধ হবে, কিন্তু তোমার অবস্থানটাই ঠিক হবে। অতএব তোমার কাজ হলো ওই সময়, ওই ফিতনার সময় আয়েশাকে তুমি সযত্নে সসম্মানে মদিনায় পৌঁছে দিবে। এইটা এতটুকু আমি তোমাকে বললাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার সাথে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা দল বলা যাইতে পারে। আয়েশা এবং জুবাইর, তালহা, এনাদের একটা দল। তো এনারা কখনো যুদ্ধ করতে যায় নাই, যুদ্ধ লাগাই নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। উষ্ট্রের যুদ্ধ বলা হয়। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যে আলী রাদিয়াল্লাহু আনহুর যে সংঘর্ষ হয়েছিল, এই সংঘর্ষের নাম হলো উষ্ট্রের যুদ্ধ বা উষ্ট্রের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আলী রাদিয়াল্লাহু আনহু পেয়ে গেছিলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটকে আঘাত করা হলো, উট যখন পড়ে গেল, মাটিতে পড়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উট থেকে মাটিতে নিজে পড়ে গেলেন। এই অবস্থা দেখে উভয় দল মর্মাহত হয়েছিল। উভয় দল যুদ্ধরত, উভয় দল তারা দুঃখিত হয়েছিল, বেদনার্ত হয়েছিল, দিয়ে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যে হায় হায় সর্বনাশ, আল্লাহ রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এত বড় অসম্মান হয়ে গেল এই যুদ্ধের মধ্যে, তাড়াতাড়ি বন্ধ করো। উভয় পক্ষ বন্ধ করেছিল। এটাকে বলা হয় উষ্ট্রের যুদ্ধ। আর অনেক বেকুবের দল, অনেক বেকুবের দল, অজ্ঞ মূর্খের দল, এরা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, সর্দার হয়েছিলেন, নেতৃত্ব দান করেছিলেন। না রে বেকুবের দল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ থামাইতে গেছিলেন যে আমাকে দেখে হয়তো তারা উভয় পক্ষ, আমি যখন বলবো তোমরা যুদ্ধ থামাও, তখন হয়তো তারা থামিয়ে দিবে। কিন্তু এমন একটা জোশ এসে গেছিল যুদ্ধের উপরে, যুদ্ধ করার ব্যাপারে এত জেদ এসে গেছিল দুই পক্ষের। ওই ঘটনা আমরা আজকে বলছি না, বলার সময় নেই। তিনি সামাল দিতেও পারেননি। এমন সময় দেখা গেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটেও আঘাত লেগেছে, তীর লেগেছে, অস্ত্রের আঘাতে উটটা পড়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়ে গেছেন। সবাই লজ্জিত এবং দুঃখিত হয়ে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সযত্নে আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ি তো উম্মুল মুমিনিন, তিনি তার হেফাজতে নিয়ে সসম্মান তাকে সম্মান করেছেন। তার আদব কায়দা, যথারীতি আদব কায়দা রক্ষা করে তাকে মদিনায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ ছিল, সেই আদেশ পালন করেছেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই দলে ছিলেন, সেই দলের বিপরীত দল ছিল, উনি সমঝোতার দলে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি যুদ্ধে চাননি, এমনকি তলহাও যুদ্ধ চাননি, যুদ্ধ করেনও নি। জুবাইর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাননি, যুদ্ধ করেনও নি। যুদ্ধ ছাড়াই তাদেরকে আঘাত করা হয়েছিল। আর যারা আঘাত করেছিল তাদের প্রতি আলী রাদিয়াল্লাহু আনহু ভৎসনা দিয়েছিলেন এবং তাদেরকে তিনি তিরস্কার করেছিলেন। এমনকি একটা বর্ণনায় পাওয়া যায় যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তলহা বিন উবাইদুল্লাহ, তাকে যে ব্যক্তি হত্যা করেছিল তাকে উনি বলেই দিয়েছিলেন যে
ওকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও, নাউজুবিল্লাহ। অথচ আলীর দলে ছিল। তারপরও দেখা যায় যে এর মধ্যেও কিছু সাহাবী ছিলেন, যেই সাহাবীরা কোনো দলেই যায়নি, কোনো দলে যায় নাই। ইবনে আব্বাস, সাদ বিন আবি ওয়াক্কাস, মোহাম্মদ বিন মাসলামা, আবদুল্লাহ ইবনে ওমর কোনো দলেই যায় নাই, না এই দলে না ওই দলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই দলটা হলো খাঁটি হকপন্থী। যেই দলটা মুআবিয়ার পক্ষ অবলম্বন করে নাই, যুদ্ধের ক্ষেত্রে আলীর পক্ষ অবলম্বন করে নাই, আলীর হাতে বায়াত করেছিল কিন্তু আলীর পক্ষে যুদ্ধ করে নাই, এই দলটা হলো সবচেয়ে হক দল। আর আলী রাদিয়াল্লাহু আনহুর দল হলো পরবর্তী হক দল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল হলো বিদ্রোহী দল। আর খারিজি আর শিয়ারা হলো বাতিল দল। এই শিয়া এবং খারিজি এই দুইটা দলের মুহররমের সাথে বিরাট সম্পর্ক আছে। মুহররম এবং আশুরার সাথে বিরাট সম্পর্ক আছে এই খারিজিদের দলের। খারিজিরা খুশি হয়েছিল হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালাতে শহীদ করা হয়, তাতে খুশি হয়েছিল কারা? খারিজিরা। তার কারণ কি? খারিজিরা তার বাবাকে হত্যা করাতেও খুশি ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। বেদাতিরা বলে মাওলা আলী। আমাদের বাংলাদেশে, ভারতবর্ষের বেদাতিরা আর কোনো শব্দ খুঁজে পায় না, শিরক কোনো শব্দে আছে কিনা ওই শব্দটা নিয়ে আসবে, তারপরে শুরু করবে ওর অপব্যাখ্যা। মাওলা আলী বলা যায় কি যায় না, আসো দেখি বহস করব। মাওলা আলী বলা যায় কি যায় না, বহস করব। আরে বেদাতির পাল, তোর বহসের দরকার কি? আল্লাহ রসুল একদিনও কি বলেছেন মাওলা আলী? সাহাবায়ে কেরাম কি মাওলা আলী বলে ডাকতেন? খলিফা আলী তোর বলতে কি লজ্জা পাই? মানে এখানে বেদাত খুঁজে পাস না, এখানে শিরকের গন্ধ খুঁজে পাস না, এই জন্য তুই খলিফা রাবে আলী রাদিয়াল্লাহু আনহু। এই আলী রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করে তারা খুশি হয়ে গেছিল। আমরা সেই কথাগুলোই বলতে চাই সিরিয়ালি, যে হুসেনের নির্মম হত্যার আগের হত্যাকাণ্ডগুলো আমরা সিরিয়াল করি একটা। তার হত্যাকাণ্ডের আগের সিরিয়ালগুলো কি? হুসেন রাদিয়াল্লাহু আনহুর কি বাপ ছিল না? বাবার নাম কি? আল খলিফাতুর রাবে আলী রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছিল, নির্মম হত্যা, তাও কোথায়? হুসেনকে তো হত্যা করা হয়েছিল তফ নামক মাঠে। ময়দানটার নাম কি? তফ হলো কারবালার পাশে একটা ময়দানের নাম, কিন্তু আমরা কারবালা বলে জানি, কিন্তু আসলে ময়দানটার নাম হলো তফ। কি মনে হবে? বেদাতীদের সব পরিভাষাগুলো বন্ধ করা উচিত, কারবালাটাও বন্ধ করে দেওয়া উচিত। কারবালা শব্দ না, তফ। যেই ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছিল, সেই ময়দানটার নাম হলো তফ। মনে থাকবে? বেদাতিকে পরিহার করবেন, বেদাতীদের শব্দগুলোকে পরিহার করার চেষ্টা করেন। বেদাতি থেকে দূরত্ব বজায় রাখার জন্য এই শব্দগুলোকে ত্যাগ করা উচিত। আজকে কারবালার পূজা হচ্ছে, কারবালার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে, যে কাবা ঘরের হজ মক্কার ইবাদতকে কারবালায় ট্রান্সফার করা যায় কিনা এই গবেষণায় আছে এই খবিসের দল শিয়ার পাল। জানেন আপনারা, মক্কা থেকে হজকে স্থানান্তর করে কারবালায় নিয়ে যাওয়ার পায়তারা ষড়যন্ত্র
জঘন্য পরিকল্পনা চলতেছে কাদের? শিয়া ইরানিদের। ইরান, আমরা তো বলি ইসলামী প্রজাতন্ত্রী ইরান। গুনাহ হবে যদি আপনি বলেন ইসলামী প্রজাতন্ত্রী ইরান। কি বলতে হবে? খাবিস শিয়াতন্ত্র। এদের হলো জঘন্য পরিকল্পনা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে পরিকল্পনা করেছিল খ্রিস্টানেরা মক্কা থেকে হজ ফিরিয়ে নিয়ে যাবে কোথায়? ইয়ামান দেশে। এবং তারা একটা মক্কা ঘরের মতো ঘরও তৈরি করে ফেলেছিল অলরেডি। সেই ঘরের নাম তারা রেখেছিল কাবা। আমাদের ঘরের নাম হলো বাইতুল্লাহর নাম হলো কাবা। আর ওরা ওই যেই ঘরটা বানাইছিল ইয়ামানে, আব্রাহার হস্তি বাহিনী এসেছিল কেন? এটা জানেন রহস্যটা? সুরাফিলে হস্তি বাহিনীর যে কিস্সা আছে, সেটা কিসের কিস্সা? ইয়ামান দেশে তারা কুল্লাইস, আমাদের ঘরের নাম হলো কাবা, আর এই কাবা ঘরের হজ বাতিল করে দিয়ে তারা ইয়ামান দেশে এই হজ ট্রান্সফার করতে চেয়েছিল। এবং যেই ঘরটা তৈরি করেছে সেই ঘরটার নাম ছিল কুল্লাইস। কাবা আর কুল্লাইস একরকম হইল নাকি? হ্যাঁ, কাবা আর কুল্লাইস। আর এটাও মিল আছে ক দিয়ে, কারবলা। এই খোবাসা, এই খাবিস শিয়ারা, এই ইরানি শিয়ারা কাবা ঘরের পরিবর্তে মুসলমানদের তীর্থস্থান, মুসলমানদের ইবাদতের জায়গা, হজের জায়গা তারা কারবালায় নিয়ে যেতে চায়। এটা তাদের মহাপরিকল্পনা। এই জন্য তো বলা হয় যে এরা হলো ইসরায়েলের চাইতে, ইহুদিদের চাইতে জঘন্য। ইহুদিদের এরকম পরিকল্পনা নাই। এই জন্য সৌদি আরব চাচ্ছে ইহুদিকে সাথে নিয়ে হলো এই শিয়াদেরকে দমন করতে। বোঝা গেছে রহস্যটা? অনেক খাবিস মুসলমান বাংলাদেশে, তারা এগুলোকে নেগেটিভ ভাবে দেখে থাকে। অনেক খাবিস মুসলমান। আমরা মজা লাগবে কাবার কার্যক্রম যখন কারবালায় নিয়ে যাবে, তখন আপনাকে মজা লাগবে। এই খাবিসের দল, একটা ইতিহাস তো পাওয়াই যাচ্ছে, সুরাফিলের ইতিহাস। একটা চেষ্টা করা হয়েছিল কাবার কার্যক্রমকে কুল্লাইসে নিয়ে যাওয়ার জন্য। ইয়ামান দেশ, আব্রাহার হস্তি বাহিনী এসেছিল। তাহলে এই কুল্লাইসের দিকে যদি মানুষের গতি ফিরিয়ে দিতে হয়, তাহলে কাবা ঘর ভাঙতে হবে না? কাবা ঘর ভেঙে যখন একেবারে তছনছ করে দেওয়া হবে, এখানে আর কোনো চিহ্ন থাকবে না কাবা ঘরের, এখানে যখন বাইতুল্লাহর কোনো চিহ্ন রাখা হবে না, তখন বাধ্য হয়ে মানুষ যাবে কুল্লাইসি। এটা একটা সম্ভাবনা। কেন আমাদের বাংলাদেশের এই তথাকথিত মাজার পূজারী, কবর পূজারীরা কাবা বলে না? কিবলা কাবা কাকে বলে? এই বেদাতির, এই জঘন্য বেদাতকারী পীর মুর্শিদদেরকে কিবলা কাবা বলে থাকে। কিবলা কাবা বলে কেন? এরাও অনেক দিন কাবার বিকল্প হিসেবে এই পীর এবং মাজার খানকাগুলোকে ব্যবহার করেছিল। যখন তারা অপপ্রচার চালিয়ে দিয়েছিল ইংরেজদের শাসন আমলে, যে তোমাদের কাবা ঘর ধ্বংস করে ফেলা হয়েছে, তাই নাকি? কারা ধ্বংস করলো ভাইরা? ও ইংরেজ ভাইরা কারা ধ্বংস করলো? বলছে নজদি ওহাবিরা। ওই সেদিন থেকে ওই যে চিলে কান নিয়ে গেল, আরে বেটা তোর চিলের পিছনে দৌড় দেওয়ার দরকার আছে? তুই আগে কানে হাত দিয়ে দেখ আছে কিনা। ওই চিলের পিছনে দৌড়াইছে। ওই সেদিন থেকে ওরা একটা গালি শিখেছে। মক্কা মদিনার মুসলমানদেরকে গালি দেওয়ার ভাষা একটা হলো ওহাবি নজদি। নজদি ওহাবি। নজদি ওহাবি কেন? যে ওরা কাবা ঘর তোমাদের ভেঙে ফেলেছে, কাবা ঘর ভেঙে ফেলেছে, তাই নাকি? আরে বেকুবের দল। বেদাত মানেই তো, আমি এর আগে খুতবা দিয়েছি না, বেদাতিরা হলো ইসলামের বোকা বন্ধু। এই হলো বোকার পাল। খোঁজটাও নিল না যে কিভাবে কাবা ভাঙলো। ওই সেদিন থেকে, ওই তো সেই যুগ থেকে তারা পীরদের খানকাকে কাবার মতো, কাবা ঘর ভেঙে ফেলেছে, তাহলে এখন কি করব? পীরের দরগা, পীরের দরবার, পীরের খানকাগুলোই আমরা হজ করি এখন।
ওই খানকা তোয়াফ করতো, আর সেই সময় থেকে তারা পীরদেরকে কিবলা কাবা নাম দিয়ে দিয়েছে। বুঝেছেন? এই বেদাতীদের দ্বারা যে কোনো কিছু ঘটতে পারে। এই বেদাতীরা, বেদাতি মানেই হলো তার জ্ঞান ছাড়া, জ্ঞান বুদ্ধি বিবেচনা ছাড়া কাজ করে। বুঝেছেন? কিবলা বলা হয় না, পীর সাহেব কিবলা, শুনছেন আপনারা? কিবলা কাবাও বলা হয় ডাবল করে। হ্যাঁ, গজলও আছে তাদের, কিবলা কাবা। হ্যাঁ, তো এই যে গজলের মধ্যে তারা বলা হয়, তাহলে ওরা তো ওই ইংরেজ আমলে একবার কিবলা কাবা ব্যবহার করেছে, ভারতবর্ষে কিবলা কাবা। সেদিন থেকে এখনো এই লকবটা যায় নাই, এখনো পীরদের ক্ষেত্রে কিবলা কাবা ব্যবহার করতেছে। আর এই ইরানি খাবিসরা, এই শিয়ারা চায় কাবার থেকে কারবালার দিকে নিয়ে যেতে। বুঝেছেন? এটা খুব কাবার মুসলমানদের না, ওই কাবা ভক্ত যারা, মক্কার একজন লোক, উনি কুল্লাইস দেখতে গেছিল, অথবা ওই দেশেই ছিল, যখন তাদের এই খ্রিস্টানদের মহাপরিকল্পনা চলতেছে যে কাবার কার্যক্রম কুল্লাইসে নিয়ে আসা হবে, ইয়ামান দেশে হজে যাইতে হবে, ইয়ামান দেশে। আর কারবালা হলে ইরাকে যাইতে হবে। হজ করলে কোথায় যাবেন? যখন শিয়ারা দখল করে ফেলবে মক্কা মদিনা, তখন হজে যেতে হবে কোথায়? কারবালায়। যাবেন আপনি কারবালায়? তাহলে দেখছেন তিনটা নামই কিন্তু মিল আছে, কাবা, কুল্লাইস, কারবালা। কারবালায় নিয়ে যেতে চাই। তো এই জন্য আমাদেরকে সাবধান হইতে হবে। তো ওই কাবার একজন মক্কা এলাকার এক লোক এমন ক্রুদ্ধ, এমন ক্ষুব্ধ হলো, হ্যাঁ, এত বড়টা, এত জঘন্য পরিকল্পনা যে আমাদের কাবা ঘরের কার্যক্রম ইয়ামান কুল্লাইসে নিয়ে আসা হবে, ইয়ামানের কুল্লাইস। উনি রাগ থামতে পারেন নাই। রাগ থামতে না পেরে কি করেছে জানেন? রাত্রে বেলায় ওই কুল্লাইস ঘরের মধ্যে যে পায়খানা, পেশাব পায়খানা করে তছনছ করে দিয়েছে। এটা হলো তার প্রতিবাদ। হ্যাঁ, তোমরা আমাদের মক্কা ঘরের, কাবা ঘরের কার্যক্রম এই কুল্লাইসে আনতে চাও? উনি রাত্রেবেলায় চুপচাপ যে একেবারে, এখনো সে একাই গেছিল না, আরও কিছু সঙ্গীর সাথে নিয়ে হাঁক যত পারিস তাদের এই কুল্লাইসের মধ্যে পেশাব পায়খানা করে এসে পড়েছে। তো ওরা বুঝে ফেলেছিল যে এটা অবশ্যই কাবা ভক্ত কোনো লোক হবে, আমাদের এই পরিকল্পনার প্রতিবাদ করেছে। তখন আরও ক্ষিপ্ত হয়ে তারা কাবা ঘর ভাঙতে এসেছিল। এমনি তো তারা প্রয়োজন বোধ করতেছিল কাবা ঘর না ভাঙলে উপায় নাই। এরপরে যখন এই ঘটনা জড়িত হলো, তখন তারা একেবারে পাকাপোক্তা সিদ্ধান্ত নিয়ে নিল অবশ্যই কাবা ঘর ভাঙতে হবে, কোনো উপায় নাই। তারপরে তো ওই যে মক্কায় ঢোকার আগে মিনা এলাকা, মিনার পূর্বে এই যে কি বলা হয় এটাকে, মুজদালেফার এই দিক দিয়ে আসতেছিল। মুজদালেফা আর মিনার মাঝখানে একটা হলো জায়গা, হলো বাতন মহাসার নামক ময়দানে যখন আসলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে তয়রান আবাবিল সূরা ফিলের ঘটনা, কাবা ভাঙবে তোমরা। কাবা ঘর হলো যে আল্লাহর যে খাঁটি ঘর, কুল্লাইস যে আল্লাহর ঘর না, কারবালাও যে আল্লাহর ঘর না, এটা আল্লাহ বুঝেই দিয়েছিলেন সেই দিনই। এই মক্কাবাসীরা কাবার হেফাজত করতে না পারলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই আব্রাহার হস্তি বাহিনী হাতির পাল নিয়ে এসেছিল কাবা ঘরকে ভাঙতে। আর মক্কার লোকেরা তো হাতি দেখেই নাই, হাতির বিরুদ্ধে যুদ্ধ করবে ঘোড়া নিয়ে, এটা সাহসী হয় নাই। পরে তারা দোয়া করেছিল, আল্লাহ তোমার ঘর তুমি বাঁচাও, আমরা জান নিয়ে পালাইলাম, আমরা আমাদের জীবন নিয়ে মক্কা ছেড়ে চলে গেলাম, তুমি কিভাবে তোমার ঘর হেফাজত করবে তুমি জানো, আমরা পারবো না। তখনই তো আল্লাহ এই যে আব্রাহার এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছিলেন, সবার ঠোঁটে পাথর, সেই বিষাক্ত পাথর ছেড়ে ছেড়ে হাতির পাল এবং তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যারা কারবালাকে কাবায় রূপান্তরিত করতে চায় তাদের জন্য আল্লাহর এরকম গজবের বাহিনী রেডি আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমরা যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা আরেকটু ইঙ্গিত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমরা চাই যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতেও মর্মান্তিক ঘটনা যে ঘটে গেছে ইসলামে, সেগুলো মুসলমানদের তালিকায় আসা উচিত। এক নম্বরে কাকে ধরবো আমরা? হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা। ফজরের টাইমে বেচারা ইমামতি করতে যাচ্ছিল, তাকে নির্মমভাবে রাস্তাতে হত্যা করেছিল। এটা নির্মম ঘটনা না? তারপরে জাফর, তারপরে হামজা রাদিয়াল্লাহু আনহু, তাকে উহুদের যুদ্ধের সময় তার বক্ষ, তার সিনা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এটা কি কম নির্মম ঘটনা? শিয়ার বাচ্চারা এসব ঘটনা আমাদেরকে জানতে দেয় না, আর আমরা সুন্নি বেকুব কতগুলো সুন্নি নামধারীরা আমরা এই ঘটনাগুলো স্মরণ করতে চাই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, ফজরের টাইমে প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে রয়েছেন, সেই দ্বিতীয় রাকাতে ছুরিকাঘাতে ফজরের ওয়াক্তে, সে তো কারবালার ময়দানের ঘটনা, এগুলো হলো মসজিদের ঘটনা, পবিত্র জায়গার ঘটনা। এই পবিত্র কারবালাকে পবিত্র ঘটনা করছে এই তোরা নাপাকের দল। আর মসজিদে নববী, মসজিদুল হারাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে ঘোষিত পাক জায়গা, হারাম জায়গা, আর ওই কারবালাকে ঘোষণা করেছি তোদের মতো নাপাক শিয়ারা। মসজিদে নববীতে ওমর ইবনে খাত্তাবকে যে নামাজের মধ্যে ফজরের দ্বিতীয় রাকাতে যে ছুরিকাঘাত করে তার আঁতড়ি ভড়ি বের করে দেওয়া হলো, তিনি 3 দিন পর্যন্ত এইভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গেলেন। সে যুগে কি অপারেশন ছিল নাকি? সার্জিক্যাল কোনো ব্যবস্থা ছিল? ধুকে ধুকে মারা গেছে। ওনাকে তো তেমন কষ্ট দেওয়া হয়নি। এই যে পানি বন্ধ করে রাখা, এটা হলো শিয়াদের বর্ণনা। পানি বন্ধ করা হয় নাই, কোনো পানি বন্ধ রাখা হয় নাই। বৃহস্পতিবারের দিন তিনি তফ নামক জায়গায় পৌঁছলেন। 61 হিজরি বৃহস্পতিবার ছিল, নবম মুহররমের 9 তারিখ। সেদিন তাদের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেল। তারা বলল আপনি সারেন্ডার করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাবেন। উনি বলে দিলেন যে না, আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব না, সারেন্ডার করব না। আমি হয় এজিদের কাছে যাব, আর না হয় মদিনায় ফিরে যাব, আর না হয় তৃতীয় জায়গা মুসলমানদের রাজ্যের সীমানা পাহারা দিতে চলে যাব। আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব না। এটাই ফাইনাল হয়ে গেল বৃহস্পতিবারের দিন। আর বৃহস্পতিবারের দিন জোহর আসর ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরাও তার পিছনে সালাত পড়েছে। যেহেতু সমঝোতার ব্যাপার, সমঝোতা হবে, সবাই চাইতেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যারা আছে তারাও তামান্না করতেছে যে যুদ্ধটা যেন না হয়, একটা যেন সমঝোতা হয়ে যায়। সবাই দোয়া করতেছে এবং সবাই হোসেন রাদিয়াল্লাহুর পিছনে জোহর এবং আসরের সালাত পড়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের যারা বাহিনী 5000 সেনাবাহিনী, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী হলো 72 জন, আর ইয়াজিদ বাহিনীর থেকে আরও 30 জন, এবং তাদের একজন সেনাপতি এসে যে 30 জন মতো যোগ হয়েছিল, তার মানে 102 জন মতো মোট বাহিনী। এই তো ফজরের পরে উনি জানাই দিলেন যে আমি এটা করব না, অতএব যুদ্ধ হবে। তো যুদ্ধ হলো, যুদ্ধে উনি শাহাদাত বরণ করলেন। তার সামনে তার পরিবারের লোকেরা যুদ্ধ করলো, একে একে যারা যুদ্ধ করার মতো তারা সবাই শহীদ হয়ে গেল। এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ, তাকে আগে আঘাত করা হয়েছে, তারপরে উনি আহত অবস্থায় পড়ে আছেন। এমন সময় শিমর নামক ব্যক্তি, অথবা কোনো কোনো ইতিহাসে আছে সিনান বিন মালিক আন-নাখি, এই ব্যক্তি অথবা দুইজনই, একজন তাকে হত্যা করেছে আর একজন তার শিরচ্ছেদ করেছে, মাথা কেটে নিয়ে গেছে। তারপরও এই যে মাথা কেটে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? শিয়াদের বর্ণনায় পাওয়া যায় এজিদের কাছে নিয়ে গেছে, আর সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ
একটা পাত্রের মধ্যে তার মাথাটা রাখা, ওই সময় একটা স্টিক দিয়ে এখানে যে দাঁতে ঠোঁট, দুই ঠোঁটের মাঝে সামনের দাঁতে স্টিক ঠেকে ঠেকে বলছে যে প্রশংসামূলক কিছু কথা বলছে, প্রশংসাই করতেছে। আর এই সময় উপস্থিত ছিলেন কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আনাস বিন মালিক। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী 3748 নম্বর হাদিস। স্টিক ঠেকাইতেছে, আর এই বর্ণনাটা দেওয়া হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে। এটা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সামনে মাথাটা, এবং সে ওই কি বলে দাঁতে স্টিক ঠেকাইতেছে আর প্রশংসামূলক কিছু যেন বলতেছিল। তারপরে উনি কি বলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বলেছেন, ওয়াল্লাহি লা আসু আন্নাকা, আল্লাহর কসম আমি আপনাকে দুঃখ দিব। আনাস বিন মালিক কি বলেছিলেন? কাফের বলেননি, কাফের বলেননি। এই যে কি বলে হুক্কাম, শাসক গোষ্ঠী যদি মুসলমান হয়, তারা যদি হত্যাযজ্ঞ চালায়, জুলুমও করে, অত্যাচারও করে, মহা অত্যাচার করে, তারপরও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যে ইসলামে নেই, এটার দলিল না এটা? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু শুধু প্রতিবাদ করে বললেন, লা আসু আন্নাকা, আমি আপনাকে অবশ্যই এর জন্য, আপনি যে আচরণ করেছেন এই আচরণের জন্য আমি আপনাকে দুঃখ দিব, কষ্ট দিব। কষ্টটা কিভাবে? উনি বলেই দিলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু মাওদা কাদিমিকা মিন ফিহি। হে শাসক, আপনি যে জায়গায় স্টিক ঠেকাইতেছেন, যেই ঠোঁটে, যেই দাঁতে আপনি স্টিক ঠেকাইতেছেন, জানেন এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন। যেই ঠোঁটে, যেই দাঁতে আপনি স্টিক স্পর্শ করতেছেন, এই ঠোঁটে, এই দাঁতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন। কি বললেন? আনাস বিন মালিক অস্ত্র দিয়ে আঘাত করলো ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, কষ্ট দিল কিভাবে? এটা কষ্ট পাইলাম না আমরা, এখন কষ্ট পেয়েছি না, সেটাই উনি বলতেছেন, লা আসু আন্নাকা, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি যে এই হোসাইনের মাথায়, তার দাঁতে এবং ঠোঁটে স্টিক ঠেকাইতেছো, আমি তোমাকে এক্ষুনি দুঃখ দেব, কষ্ট দেব। দুঃখ কষ্টটা কি? শোনো, যেই জায়গায় তুমি স্টিক ঠেকাইতেছো, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে চুমু খেয়েছিলেন, সেই জায়গায় তুমি স্টিক ঠেকাইতেছো, তুমি কত বড়টা বর্বর কাজ করেছো, এবার চিন্তা করো। কষ্ট পেল না? ওবাইদুল্লাহ বিন জিয়াদ কষ্ট পেয়েছিল। হ্যাঁ, আনাস বিন মালিক বলছেন এটাই আঘাত করা, এটাই একজন শাসককে আঘাত করা। শাসক জুলুম করলো, শাসক কষ্ট দিল, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না, অস্ত্র ধরা যায় না। এই অস্ত্র ধরা, বিদ্রোহ করা, এগুলো হলো খারেজিদের কাজ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সেই সময়ও খারেজির পরিচয় দেননি, এবং এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে খারেজিদের কত যে দলকে ঘায়েল করা হয়েছিল এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ। তারপর আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এই ঘটনার কারণে শুধু ভালো বলি না, কিন্তু তাকে আমরা জাহান্নামীও বলি না। আনাস বিন মালিক যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, এইভাবে দুঃখ দিয়ে থাকেন, আমরা ওইভাবে দুঃখ দিব। আমরা তাকে জাহান্নামী বলতে যাব না, আমরা তাকে কাফের বলতে যাব না। জাহান্নামী বলা, কাফের বলা, এটা হলো খারিজিদের আকীদা। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে খারিজি যেভাবে দমন হয়েছিল, খারিজিদেরকে যেভাবে দমন করা হয়েছিল, এটার বিরাট একটা সুন্দর ইতিহাস আছে। কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান আমাদের জানা খুবই জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।